রোম সম্রাটের বিরুদ্ধে যখন যুদ্ধের জন্য পরোয়ানা নিলেন, যুদ্ধের ময়দান থেকে রোমান সম্রাট ঘোষণা করে দিলেন, ও আমার লোকেরা শুনো, ওই যে যুদ্ধের ময়দান থেকে মুসলমানদেরকে ধরে আনো, নবীজির সাহাবীদেরকে কয়েকজনকে তোমরা বন্দী করো। আমি নবীজির সাহাবীদের অনেক সুনাম শুনেছি, নবীজির সাহাবীদের অনেক কাহিনী শুনেছি, তারা নাকি অনেক ভালো, তারা নাকি ভালো মন মানসিকতার, এদেরকে কোনোদিন ঈমান হারা করা যায় না। তোমরা ওদেরকে ধরে আনো, আমি তাদেরকে একটু পরীক্ষা করব। রোম সম্রাটে বলতেছে তা থেকে কি করবে? পরীক্ষা করবে। কথা অনুযায়ী, রোম সম্রাটের কথা অনুযায়ী তার লোকেরা যুদ্ধের ময়দান থেকে নবীজির কিছু সাহাবীকে ধরে আনলেন। আনার পরে জেলখানায় বন্দী করে রাখলেন। রোম সম্রাটকে খবর দিলেন, ও রোম সম্রাট, আপনার কথা অনুযায়ী আমরা নবীজির কিছু সাহাবীকে জেলখানায় আবদ্ধ করে রেখেছি, আপনি আসুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনার সাহাবীদেরকে যখন আবদ্ধ করে রাখলেন, রোম সম্রাট জেলখানায় যাইয়া বললেন, তোমাদের আমিরকে এখানে ভিতরে, তোমাদের আমিরকে? হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুললেন, বলে আমি। বলে ঠিক আছে, আসো, আপনি আসেন, আমার নিকট আসেন, আমি আপনাকে কিছু প্রশ্ন করব। রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি তোমাকে একটা জিনিসের প্রস্তাব দিতেছি, তুমি কি রাজি হবা? হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও সম্রাট, আগে আপনি প্রস্তাবটা বলেন, তারপরে দেখি গ্রহণ করতে পারি কিনা। রোম সম্রাট যখনই বললেন যে আমি তোমাকে সারা পৃথিবীর অর্ধজাহানের বাদশাহ বানিয়ে দিব, বিনিময়ে একটা শর্ত আছে, সেই শর্তটা হলো বিনিময়ে তুমি ঈমান ত্যাগ করবা। নাউজুবিল্লাহ। বিনিময়ে তুমি কি করবা? ঈমান ত্যাগ করবা। এই কথা যখন রোম সম্রাট বললেন, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ গরম হয়ে গেলেন, চোখগুলো লাল হয়ে গেলেন, বিশাল করে চিৎকার করে, বিরাট করে চিৎকার করে বললেন, ও নামদার সম্রাট, শুনে রাখো, শুনে রাখো, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি যদি সারা পৃথিবীর রাজত্ব যদি আমার হাতে দাও, তারপরেও আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ঈমান বিক্রি করব না। সুবহানাল্লাহ। বলে তুমি যদি সারা পৃথিবীর রাজত্ব যদি আমাকে দিয়ে দাও, তারপরেও কোনোদিন আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ঈমান বিক্রি করব। এবার রোম সম্রাটের মেজাজ গরম হয়ে গেলেন, কি ব্যাপার, এত বড় একটা প্রস্তাব আমি দিলাম, নবীজির এই সাহাবী গ্রহণ করলো না। আরে সারা পৃথিবীর রাজত্ব কি কম নাকি? সারা পৃথিবীর রাজত্ব যে করবে তার কি কোনো অভাব আছে নাকি? তারপরেও কেন ঈমান বিক্রি করতে রাজি হলো না? হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার বললেন, তাকে জেলখানায় বন্দী করে রাখো। জেলখানায় বন্দী করে রাখলেন। বলে যখন একেবারে কাতর হয়ে যাবে তখন আমারে জানায়ও। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলখানার ভিতরে বন্দী হয়ে থাকলেন। অনেক দিন থাকার পর হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শক্তি সব চলে গেলেন, একেবারে খানা নাই, কিছু নাই, এক গ্লাস পানি পর্যন্ত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা পায় নাই। একেবারে কাতর হয়ে গেলেন। এবার বললেন, ও ডাক্তার, যাও জেলখানার ভিতরে যাও, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কি অবস্থা দেখে আসো। দেখে যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা একেবারে কাতর হয়ে শুয়ে রইলেন, হাত নাড়তে পারে না, চোখ মেলতে পারে না, কিছুই করতে পারে না। আহারে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এত পরিমাণ কষ্ট করতেছে, বলার বাহিরে। ডাক্তার সম্রাটকে যাইয়া বলল, সম্রাট, বড় আশ্চর্য বিষয়, বড় বিপদের বিষয়, ওই ব্যক্তি তো একেবারে কাতর হয়ে গেছে, বিন্দু পরিমাণ বাঁচার কোনো সম্ভাবনা নাই।
বলে যাও যাও যাও, তার কাছে খাবার নিয়ে যাও, এক গ্লাস মদ নিয়ে যাও আর শুকরের গোশত নিয়ে যাও। নাউজুবিল্লাহ। এক গ্লাস মদ নিয়ে যাও আর শুকরের গোশত নিয়ে যাও। কাফের বেদিনরা মুসলমানদেরকে হারাম খাদ্য খাওয়ানোর একটা কারণ আছে। সেই কারণটা হলো মুসলমানরা যখন হারাম খাদ্য খায় সাথে সাথে মুসলমানের ঈমান দুর্বল হয়ে যায়। কথা বুঝেন নাই? হারাম খাদ্য খাইলে মুসলমানদের কি হয়ে যায়? ঈমান দুর্বল হয়। এরপরে খ্রিস্টানরা বিধর্মীরা যেটাই বলে সেটাই রাজি হয়ে যায়, কারণ ঈমান দুর্বল হয়ে গেছে। এই জন্য আব্দুল্লাহ ইবনে হুযায়ফার নিকট মদ পাঠিয়েছেন আর শুকরের গোশত পাঠিয়েছেন, দুটোটাই হারাম। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতর হয়ে শুয়ে রইলেন। যখন তার নিকট মদের পাত্র আর শুকরের গোশতের পাত্র নিয়ে উপস্থিত হলেন, বললেন ধরো, আপনি খাওয়ার খান, আপনি তো কাতর হয়ে গেছেন। বলে কি আনছো? বলে এক গ্লাস মদ আনছি আর শুকরের গোশত আনছি। যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কাতর হয়ে গেলেন, উঠতে পারে না, হাত নাড়তে পারে না, কিছুই করতে পারে না। ওই অবস্থা থেকে এটা শোনার পরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এক লাথি দিয়ে মদের গ্লাস আর শুকরের গোশত সাথে সাথে ফালাইয়া দিলেন। সুবহানাল্লাহ। ডাক্তার আশ্চর্য হয়ে গেলেন, খাদেমরা আশ্চর্য হয়ে গেলেন। সম্রাটকে যাইয়া বললেন, ব্যাপারটা কি বুঝলাম না, কোন লোকের কাছে আমাদেরকে পাঠাইলেন যে হাত নাড়তে পারে না, চোখ মেলতে পারে না, কথা বলতে পারে না, তার নিকট এটা নেওয়ার পরে লাথি মেলে পাঠাই দিছে, লাথি মারার শক্তিটা পাইলো কোথায়? সুবহানাল্লাহ। ঈমানি জজবা দেখেন। এরপরে বললেন, না না না, তাকে এমনিতেই হবে না, এই ভয়ে তাকে হবে না, এই শাস্তিতে তাকে হবে না। যাও যাও যাও, তোমরা সুন্দর করে বড় করে দুইটা কড়াইয়ের ভিতরে তেল তোমরা ঢালো। যখন তৈল ঢাললেন, এই তৈলগুলারে টকবক টকবক করিয়া উতরাইতে লাগলেন। আর আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তৈলের কড়াইয়ের সামনে আনিয়া বললেন, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি কি দেখতে পাচ্ছ এই যে তৈলের কড়াইতে তৈল ঢাললাম, ঢালানোর পর এরপরে এগুলোর আগুনে টকবক টকবক করিয়া উতরাইতে লাগলাম। তুমি কি জানো, তুমি যদি ঈমান বিক্রি করতে রাজি না হও তাহলে তোমাকে এই তেলের ভিতরে তোমাকে ফালাইয়া দেওয়া হবে। সাথে সাথে তিনাকে ভয় লাগানোর জন্য বললেন, যাও যাও, জেলখানা থেকে দুইটা কয়েদিকে ডেকে আনো। আনার পরে বললেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি তাকায়া দেখো এদেরকে আমি কিভাবে ফালাই। যখন ওই কয়েদিদেরকে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তেলের ভিতরে পালাইলেন, ফালানোর পরে দেখলেন এদের গোশতগুলো তেলের ভিতরে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এত পরিমাণ তেল টকবক টকবক করতেছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বললেন, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমাকে ওই তেলের ভিতরে ফালানো হবে। সাথে সাথে তিনি কান্না করে দিলেন। রোম সম্রাট ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, কি ব্যাপার, ভয়ে কান্নাকাটি করতেছো নাকি? বলে, না না না, ও নামদার সম্রাট, কোনোদিনও নয়, আমি কোনোদিনও তোমার এই ভয়ে কান্নাকাটি করতেছি না। বলে, কি জন্য কান্নাকাটি করতেছ? আমি আল্লাহর নিকট কান্নাকাটি করতেছি এই জন্য, আজকে আমি যেটার সম্মুখীন হয়েছি, আমার আল্লাহ যদি আমাকে মৃত্যু দিয়ে আবার জীবিত করতেন, আবার মৃত্যু দিতেন, আবার জীবিত করতেন, আবার মৃত্যু দিতেন, এইভাবে বারবার যদি আমি আল্লাহর এই ইসলাম রক্ষার্থে, এই দিন রক্ষার্থে, এই ঈমান রক্ষার্থে যদি তেলের ভিতরে যদি 100 বার নয় 1000 বার যদি আমি পড়ে আবার মৃত্যুবরণ করতাম, আবার জিন্দা হতাম, আমি কতই না খুশি হতাম। সুবহানাল্লাহ। বলে, আমি এই কষ্ট একবার করতে রাজি নই। আমি আমার মাওলার নিকট বলি, আমারে আবার মারো, আবার জিন্দা করো, আবার তোলের ভিতর পাঠাও। কারণ এরকম শাহাদাতের মৃত্যু কত জনের ভাগ্য আছে, আমি এই জন্য কান্নাকাটি করি। সুবহানাল্লাহ। ও পৃথিবীর মানুষ, দেখেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোম সম্রাট এত পরিমাণ শাস্তি দিলেন, এত পরিমাণ কষ্ট দিলেন, এত পরিমাণ ভয় দেখাইলেন, কোনোদিনও রাজি হয় নাই। বলে, আমি নবীজির সাহাব, রোম সম্রাট কথা বলতে বাধ্য হয়েছেন যে আমি নবীজির সাহাবীদের কথা শুনেছি, তারা ঈমান দীপ্ত,
তাদের ঈমান কোনোদিন বিক্রি করে না, ঈমান শক্ত। আমি আজকে হাতে নাতে প্রমাণ পাইলাম। সুবহানাল্লাহ। বলে আব্দুল্লাহ ইবনে হুযাইফা, তুমি শোনো, আমি তোমাকে এবং তোমার বন্দীদেরকে আমি একটা শর্তে ছাড়ি দিতে পারি। তুমি যদি আমার কপালে একটা চুমু দাও, তাহলে আমি তোমার সৈন্যদেরকে আমি ছেড়ে দিব। তাদেরকে বাঁচানোর জন্য রোমান সম্রাটের কপালে একটা চুমু দিলেন, সাথে সাথে ছেড়ে দিলেন। রোমান সম্রাট আশ্চর্য হয়ে গেলেন। এবারে এরকম ঈমানই দীপ্ত সাহাবীদের এরকম শক্ত ঈমান দেখে তিনি আশ্চর্য হইয়া গেলেন, তাদের উপর খুশি হয়ে গেলেন, ছাড়িয়া দিলেন। সুবহানাল্লাহ। দেখেন তাদের ঈমান কেমন আর আমাদের ঈমান কেমন। এই জন্য পৃথিবীর মানুষ বলি, ঈমানকে ধরে রাখুন। ঈমান চোর জায়গায় জায়গায় বের হয়েছেন সমস্ত ঈমানকে ধ্বংস করার জন্য, আমাদের যুবক ভাইদেরকে ধ্বংস করার জন্য বিভিন্ন পায়তারা করছে। বিভিন্ন শিক্ষিত মানুষকে, জেনারেল শিক্ষিত মানুষকে বুঝাইয়া শোনায়া তাদের দলভুক্ত করতেছে। অনেক যুবক ভাইদেরকে দলভুক্ত করতেছে। না না না, মুসলমান এদের প্রতি সোচ্চার থাকতে হবে, এদের প্রতি হুঁশিয়ার থাকতে হবে। কোনদিন আমার কোন যুবক ভাইদেরকে যেন এই সকল ঈমান চোরের দলেরা যেন কোনোদিন গ্রাস করতে না পারে। কারণ আমার আপনার যাররা পরিমাণ ঈমান যদি নিয়ে আমি কবরে যাইতে পারি, বলে সর্বশেষ যাকে জান্নাতি দিবে যার একেবারে কম ঈমান, এই দুনিয়ার সমান 10 দুনিয়া সমান আল্লাহ বেহেশত দান করবে। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি যদি যারা পরিমাণ ঈমান নিয়ে যদি যাইতে পারি, যেই সকল অপরাধ করেছি আল্লাহ আমারে শাস্তি দিবেন, শাস্তি দিয়ে একদিন না একদিন আমি জান্নাতে যাব। কিন্তু ভাই আফসোস, এই সকল এই হিজবুত তাওহীদ নামের এই সকল ভ্রান্ত আকীদার লোকেরা যদি আমাকে আপনাকে গ্রাস করে, আমার ঈমান চুরি করে তারা নিয়ে যাবে, আমি আপনি টের পাবো না। কথা বুঝে আসছে? এই জন্য আমাকে আপনাকে এরকম ভাবে সোচ্চার থাকতে হবে। এই সকল কুচক্রী মহল, ঈমান চোরের দলেরা, এই হিজবুত তাওহীদ নামক দলেরা কোনোদিন যদি আমাকে আপনাকে যদি দাওয়াত দিতে আসে, জুতা পিটা করে তাদেরকে আমরা দূর করে দিব। ঠিক কিনা? ইনশাআল্লাহ জুতা পিটা করে তাদেরকে দূর করে দিব। কারণ তাদের যে ঈমানি আকীদা, সাধারণ একটা আদনা মুসলমান যদি শুনে এটা বুঝতে পারবে যে তাদের ঈমান নাই। কারণ সকল ধর্ম সত্য এটা যেতে বলে, হিন্দু করলেও সে জান্নাতে যাবে, এটা যাতে বলে, যে দল বলে ওই দল কি কোনোদিন মুসলমান থাকতে পারে? কোনোদিন মুসলমান থাকতে পারে না। সুতরাং এরা ঈমান চোর, এরা মুসলমানদের নাম ব্যবহার করে, মুসলমানদের লেবাস ব্যবহার করে, ইসলাম শব্দটাকে ব্যবহার করে, মুসলমানদের ঈমানকে চুরি করে এদেরকে খ্রিস্টানদের দলভুক্ত করার জন্য সব সময় পায়তারা করতেছে। এই জন্য বাংলাদেশ থেকে এদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। হয়তো তারা কাফের বেদিন হিসাবে বাংলাদেশে থাকবে, আর নয় নামদার মুসলমান হিসাবে তারা বাংলাদেশে থাকতে পারবে না। এই জন্য 1 আগস্ট যে জেলা স্কুলে যে ইসলামী মহাসমাবেশ, আমরা চেষ্টা করব এই সমাবেশে আমরা যারা অংশগ্রহণ করি, আগামীকালকে শনিবার আমরা চেষ্টা করব যেন আমরা অংশগ্রহণ করি।